আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ইংরেজির সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স কি? আমরা বাংলায় যেমন বিভিন্ন ধরনের শব্দ একত্রিত করে একটি বাক্য গঠন করি, ঠিক সেমভাবে ইংরেজিতে বিভিন্ন ধরনের ইংরেজিতে যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে যখন আমরা অর্থপূর্ণভাবে এক জায়গায় জড়ো করি সেই অবস্থাটাকে বলা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স মূলত হচ্ছে 5 প্রকারের। সেন্টেন্স মূলত কত প্রকার ভাইয়া? 5 প্রকারের। এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। এই যে 5 প্রকারের সেন্টেন্স রয়েছে, এই 5 প্রকারের সেন্টেন্সের বাইরে আর অন্য কোনো প্রকারভেদ সেন্টেন্সের অন্য কোনো প্রকারভেদ নেই। তাহলে আজকে জেনে নিই যে এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা কোন প্রকারের মধ্যে যায়। তাহলে দেখি প্রথমটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা বিবৃতিমূলক যত ধরনের সেন্টেন্স দেখতে পাই, যেমন আমি ভাত খাই, আমি বাজারে যাই, আমি লেখি, আমি দৌড়াই, বা এই ধরনের যতগুলো কি আমাদের বিবৃতিমূলক যেই বাক্যগুলো আমরা বাংলায় ইউজ করে থাকি, এগুলো ইংরেজিতে কি বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। কি ভাইয়া? অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আরেকটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনটি? অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যে পজিটিভ যে সেন্টেন্সটা থাকবে, যেমন আই গো টু ঢাকা, তাহলে এই জায়গায় কি আমার এটা কি পজিটিভ একটা সেন্টেন্স, আমি ঢাকা যাই, এই সেন্টেন্সটাকে আমরা তখন বলবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি নেগেটিভ বা না বোধক কোনো কিছু চলে আসে, তাহলে সেটাকে আমরা বলবো নেগেটিভ সেন্টেন্স। যেমন আই ডু নট গো টু ঢাকা, তাহলে এই জায়গায় দেখো যে ডু নট বা ডন্ট আমরা ইউজ করছি, তার মানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও এটা আমার কি নেগেটিভ সেন্টেন্স। তাহলে উপরেরটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নিচেরটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এই গেল অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদ। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ কথাটির অর্থ কি? ইন্টারোগেটিভ কথাটির অর্থ হচ্ছে প্রশ্নবোধক। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে প্রশ্নবোধক বাক্য। তাহলে যে সকল সেন্টেন্সের মধ্যে আমাদের প্রশ্ন করা বোঝাবে, যেমন হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ, হোয়ার আর ইউ কাম ফ্রম, এই যে আমরা বিভিন্ন জনকে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকি না, এই প্রশ্ন করা যতগুলো সেন্টেন্স আছে প্রত্যেকটাই কি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে যেটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স। কি ভাইয়া? ইম্পারেটিভ সেন্টেন্স, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে আমাদের কাউকে যদি কেউ কোনো উপদেশ, তারপরে অনুরোধ, এরপরে অর্ডার, বা মনে করো যে আদেশ, উপদেশ, অনুরোধ, এই সকল কিছু প্রকাশ করে যেই সেন্টেন্সের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার আরেকটি ট্রিক্স আছে, আমি বলে দিই যে যদি কোনো সেন্টেন্সের প্রথমে ভার্ব দ্বারা শুরু হয়, কি দিয়ে ভাইয়া? প্রথমেই কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়। সাপোজ এই জায়গায় একটা আমি সেন্টেন্স দেখি, ওপেন দ্য ডোর, এই জায়গায় এই ওপেন দ্বারা কি বোঝায়? যে খোলো, দরজাটি খোলো। তাহলে এই সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আমার ভার্ব, তাহলে ভার্ব দ্বারা শুরু হয়েছে বিধায় এটা হচ্ছে কি আমার ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে অপেটিভ সেন্টেন্স। এই অপেটিভ বা অপেটিভ সেন্টেন্স কি? আমরা যদি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করি বা কারো মঙ্গল কামনা করি বা কাউকে স্বাগতম জানাই, তাহলে যেই ওয়ার্ড বা যেই সেন্টেন্সটা ব্যবহৃত হয় সেটাকে আমরা অপেটিভ সেন্টেন্স বলে থাকি। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ হেল্প ইউ, এই ধরনের যে আমরা প্রার্থনামূলক যে বাক্যগুলো বলি বাংলায়, এগুলোকে আমরা অপেটিভ সেন্টেন্স বলি। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। কি ভাইয়া? এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা কেমন? সাপোজ যে আমি খুব আনন্দিত, সাপোজ আমি একটা খেলার ম্যাচ জিতেছি, আমি খুব আনন্দিত, যে হুররে উই হ্যাভ অন দ্য গেম, অথবা আই হ্যাভ অন দ্য গেম, তার মানে কি আমি খুবই আনন্দিত, এই ধরনের। বা হইতে পারে যে আমি খুব দুঃখে আছি, যে অ্যালাস আই এম আনডান, তার মানে কি যে সকল সেন্টেন্স বা যে সকল বাক্যের মধ্যে আমার সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, হতাশা, বিষাদ, এই সকল কিছু আমার প্রকাশ করবে, সেই সেন্টেন্স বা সেই বাক্যটিকে আমরা কি বলবো? এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো। আশা করি এই যে 5 প্রকারের যে সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলো এখন আমরা দেখলেই বুঝতে পারবো যে কোন সেন্টেন্সটা আমার কোন
প্রকারের মধ্যে অন্তর্গত। তাহলে এই ছিল আজকের মতো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।